আলহামদুলিল্লাহ, মাত্র ২ মাসে আপনাদের ৩৮টা বিবাহ হয়েছে আইএমবির মাধ্যমে। জি, এটা আলহামদুলিল্লাহ। অনেক বড় কাজ জি। করছেন, তো মাশাআল্লাহ। এর একটা প্রশ্ন, এখান থেকে যে নারীদের বিয়ে দেওয়া হয় তাদের ছবি দেখা যায় কিনা? জি না, এটা কখনোই দেখা হয় না। নারীদের কোনো ছবি আমাদের এখানে দেখানোর কোনো সুযোগ নেই। সমাজের যে মানসিকতা এটাকে চেঞ্জ করতে হবে, পাশাপাশি এই বিধবা ডিভোর্সি নারীদের বিয়ের ব্যবস্থা করতে হবে। বেটে নারী, অন্ধ নারী, তাদেরও বিয়ের ব্যবস্থা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখানেও 4 ফুটের মতো উচ্চতার একজন নারীরও বিয়ে হয়েছে। আবার একজন জন্ম থেকে অন্ধ এরকম একজন নারীরও বিয়ে হয়েছে। আরেকজন অন্ধ নারীর বিয়ের কথা চলছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। সরাসরি কল দিলে আমাদের অনেক সময় পাওয়া যায় না, কারণ আমরা ধরেন যখন নামাজে আছি বা খানা খাচ্ছি, ওই ব্যাপারে যোগাযোগ করে। অনেকে আমাদের থেকে ফতোয়া নিতে চায়, তাদেরকে আমরা আমাদের মুফতি হাবিবুল্লাহ সাহেব ওনার নাম্বারটি দিয়ে দিই। যারা বিশেষ পরামর্শ নিতে চায় তাদেরকে আমাদের এমডি সাহেবের নাম্বার দিয়ে দিই, বা যারা সদস্য হতে চায় আমাদের, তাদেরকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতিকালে মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহর ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন এবং তার বহুল প্রচলিত প্রতিষ্ঠান আইএমবিকে ঘিরে যে বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে আপনারা দেখেছেন। আমরা সত্যপ্রকাশ টিম থেকে তার সত্যতা যাচাইয়ের জন্য তার গ্রামে গিয়েছিলাম, তার বাবার সঙ্গে কথা বলেছি, তার ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তার গ্রামের মানুষ ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে তার মূল সত্যটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, যেটা পর্যায়ক্রমে ভিডিও আকারে বের হয়েছে এবং বেশ কিছু ভিডিও এখনও আমাদের হাতে রয়েছে, যেটা ইনশাল্লাহ একের পর এক আপনাদের সামনে প্রকাশ করা হবে। এবারে এসেছি তার বহুল পরিচিত প্রতিষ্ঠান আইএমবিতে, যেটাকে ঘিরেও অবাধে মিথ্যাচার চালানো হয়েছে এবং বেশ অপপ্রচার চালানো হয়েছিল। যে কোনো জিনিস জানতে হলে তার কার্যক্রম সম্পর্কে আগে জানতে হয়। এই কারণে আমরা এসেছি এবারে তার বহুল প্রচলিত প্রতিষ্ঠান আইএমবিতে। ইনশাল্লাহ এখন আমরা কথা বলবার চেষ্টা করব আইএমবির কর্মকর্তাদের সঙ্গে এবং এখানে কি কি কার্যক্রম হয় সে সম্পর্কে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইএমবি তার নিজ গতিতে চলছে মাশাআল্লাহ, এবং নিজ গতিতে বিবাহ সম্পন্ন করছেন। এবং হবে না কেন, যারা ভুক্তভোগী তারা তো নিজের অবস্থানগুলো জানছেন এবং অনেক এতিম তাদের আশ্রয় পাচ্ছে, অনেক বিধবা ডিভোর্সি নারীরা এই আইএমবির মাধ্যমে সেবা পেয়ে যাচ্ছে। এত অপপ্রচারের ফলে কিন্তু তারা তাদের গত 2 মাসে তারা 38টা বিবাহ দিয়েছেন আইএমবির মাধ্যমে মাশাআল্লাহ। এখন আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। বিধবা নারী মুন্সিগঞ্জ থেকে, নারীটার একটা ছেলে একটা মেয়ে ছিল, এবং তারপরে যে বিবাহ হয়েছিল ডিভোর্সি একজন নারী নোয়াখালী থেকে, একজন ছেলে একটা মেয়ে। তারপরে যে আইএমবির মাধ্যমে যে এত এত বিবাহ সম্পন্ন হচ্ছে মাশাআল্লাহ, অনেক চমৎকার কাজ তারা করছে এবং সামাজিক যেই কার্যক্রমগুলো হচ্ছে তার মধ্যে মানে অশ্লীলতার যে সয়লাভ, সেই সময় তারা যে এত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে মাশাআল্লাহ, এই জন্য তাদেরকে সাধুবাদ জানানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা এসেছিলাম সত্যপ্রকাশ টিম থেকে, যে আপনি তো আইএমবির একজন কর্মকর্তা, সেই হিসেবে শুরুতে আপনার পরিচয়টা এবং আপনার পড়াশোনার বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু রায়হান। আমার পড়াশোনা, আমি হাফেজ এবং আমি কমিতেও পড়াশোনা করেছি। দাওরা শেষ হয়নি এবং আলিয়াতে আমার আলিম পরবর্তী ফাজিল চলমান আলিম। তো আলহামদুলিল্লাহ, আইএমবিতে আমি প্রায় 1 বছরের কাছাকাছি আমি দায়িত্বে আছি। মাশাআল্লাহ। তো আপনি আইএমবিতে কোন দায়িত্বে আছেন বা কোন দায়িত্ব পালন করছেন? আইএমবিতে মূলত অফিস ব্যবস্থাপনার দায়িত্বে আছি এবং এখানকার যে বিবাহের যে কার্যক্রমটা আছে এটা আমি মেনটেন করে থাকি। বিশেষ করে এখানে যে মানে আমাদের প্রতিষ্ঠানে নারী সদস্য যারা যোগাযোগ করে, তো এখানে আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে লাস্টে 501। তো এই নাম্বারটা আমার কাছেই থাকে, আমি ব্যবহার করি এবং সারা বাংলাদেশের যত নারীরা আসে তারা এই নাম্বারে আমার সাথে মূলত যোগাযোগ করে। এরপরে প্রথমে নারীদের কন্ডিশন জিজ্ঞাসা করি, শুনি, এরপরে তাদেরকে পরামর্শ দিয়ে আপনারা ফর্ম পূরণ করেন। যদি দেখি যে আলহামদুলিল্লাহ অনেকে আছে যে সরাসরিভাবে তালাক হয় না, তো তাদেরকে পরামর্শ দিয়ে দেয় যে ভালো মুফতি সাহেবের সাথে আলোচনা করে। এবং আমাদের এখানে যে ইফতা বোর্ড আছে, মুফতি বোর্ড আছে, ফতোয়া বোর্ড, আইএমবি ফতোয়া বোর্ড, তো সেখান থেকে তাদেরকে ফতোয়া সংগ্রহ করে তাদেরকে পাঠিয়ে দেয়, দেখেন আপনার তালাক হয় নাই, আপনার তালাকের কার্যক্রমটা পুরাপুরি শেষ করেন, এরপরে ইনশাল্লাহ আমরা আপনাকে নিয়ে চেষ্টা করব।
এবং যাদের তালাক হয়ে যায়, এবং অনেকে আছে বিধবা, অনেকে আছে অসহায় মেয়ে। এখানে নারীদের যোগাযোগের কয়েকটা মাধ্যমেই নারীরা যোগাযোগ করে। কেউ কেউ আছে ওয়েবসাইটে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে, ওয়েবসাইটে দেখে। আমাদের পূর্ণ তথ্য, সকল তথ্য ওয়েবসাইটে পাই টু পাই দেওয়া আছে। সেখান থেকে তথ্য দেখে, দেখার পরে তাদের যদি মুনাসিব মনে হয়, ভালো মনে হয়, তাহলে তারা ওখান থেকে সরাসরি নারীদের ফর্ম পূরণ করে। আবার অনেকে আছে আমাদের ভিডিও দেখে, আমাদের মুফতি সাহেব মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহর বিভিন্ন ভিডিও আছে। তো এই সকল ভিডিও দেখেও অনেকেই আমার যে 501 নাম্বার এখানে সরাসরি যোগাযোগ করে। তো সব মিলিয়েই প্রতিদিন আমার যে কাজ থাকে, আমি অফিসে 10টার সময় আসি, আসার পরে আমি ওয়েবসাইট চেক দিই। ওয়েবসাইট চেক দেওয়ার পরে দেখি অনেক নারীর ফর্ম জমা হয়েছে, তখন আমি তাদেরকে যোগাযোগের জন্য কল দিই। দেখা যায় অনেক সময় অনেক নারী যাদের পরিবার আছে তাদের পরিবার যোগাযোগ করে, আবার অনেক নারীর পরিবার নাই, এতিম, বাবা মা নাই, কেউ নাই। তো সেই ক্ষেত্রে তারাই সরাসরি যোগাযোগ করে। তো প্রথমে তাদেরকে কল দেওয়া হয়, কল দেওয়ার পরে তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করার পরে এরপরে যদি মানে এটাকে আমরা ভেরিফিকেশন বলে থাকি। তো আমাদের ভেরিফিকেশনে সকল তথ্য সব দিক দিয়ে যদি আমরা ভালো মুনাসিব মনে করি, সেক্ষেত্রে আমরা সেই সকল নারীদেরকে আমাদের চ্যানেলে যুক্ত করে দেই। চ্যানেলে যুক্ত করার সিস্টেমটা হলো, আমরা ওই সকল নারীদের ফর্ম সিবি আকারে তৈরি করে আমাদের প্রাইভেট চ্যানেল আছে, সেখানে আমরা আপলোড করি। তো সেই সিভিগুলোতে কোনো ছবি থাকে না। তো এগুলো দেখে ওই চ্যানেলে পাত্রগণ অ্যাড আছে, মানে আমাদের এখানে পুরুষ সদস্য যারা, তারা ওই সিভিগুলো দেখে, দেখার পরে আমাদের কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাব পাঠানোর পরে আমাদের কিছু কর্মকর্তা আছে যারা এই প্রস্তাব আদান প্রদান, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন তৈরি করার কাজটা করে। তো সেক্ষেত্রে যখন কোনো পুরুষ যোগাযোগ করে, তাদেরকে ওই নারীর সম্মতিক্রমে তাদের নাম্বারটা আদান প্রদান করে দেওয়া হয়। উভয়ের সাথে উভয়ের যোগাযোগ ব্যবস্থাটা তৈরি করে দেওয়া হয়। তখন নারী পুরুষ উভয়ের সাথে কথা বলে। কথা বলার পরে যখন তারা দেখা দেখি করে ফ্যামিলিগতভাবে, যে কোনো পন্থায়, মানে সামাজিক বিভিন্ন নিয়মকানুন থাকে, তারা কেউ যে কোনোভাবেই যোগাযোগ করে। যোগাযোগ করার পরে যদি তারা মুনাসিব মনে করে, তারা যদি মনে করে যে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, সেক্ষেত্রে আমাদের সাথে ফাইনালে যোগাযোগ করলে তখন মূলত আমার সাথে যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ করার পরে আমি উভয়েরই কন্ডিশন শুনি, শোনার পরে বলি ঠিক আছে, তাহলে আপনারা কবে কবে আসতে পারবেন, একটা ডেট দেন। তখন তারা ডেট দিলে ওইটা আমি নোট করে রাখি। তো তারা ডেট মতো যখন অফিসে আসে, আসার পরে উভয়কে আমরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করি যে আসলেই মানে সে দায়িত্বের জায়গা থেকে বিবাহ করবে কিনা, বা নারী প্রতারণা করার সম্ভাবনা আছে কিনা, বা পুরুষ প্রতারণা করার সম্ভাবনা আছে কিনা। এটা আমরা দীর্ঘক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ আলাপ আলোচনা করি। তো যারা এখান থেকে বিবাহ হয়েছে অবশ্যই তারা বিষয়টি জানবেন। অবশ্যই তারা যদি ভিডিওটা দেখতে পারে, অবশ্যই বিষয়টি তারা অবশ্যই আমাদের কথাটা প্রুভ করবেন। তো তাদেরকে আমরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করি, আমরা দেখি যে আসলেই তাদের সাথে তাদের সম্পর্কটা মুনাসিব হবে কিনা। তো সর্বশেষ যাচাই বাছাইয়ের পরে যখন আমরা ফাইনালি আমাদের প্রতিষ্ঠান থেকে অনুমতি দিই যে ঠিক আছে, তাহলে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, আমরা এটা মানে দেখি যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। কোনো ধরনের সমস্যা থাকলে আমরা তাদেরকে ফিরিয়ে দেই। এরকম অনেক ঘটনা ঘটছে, অনেক নারী পুরুষকে আমরা ফিরিয়ে দিই, দেখেন আপনাদের যে কথাবার্তা তাতে আপনাদের ইয়াটা আপনাদের জন্য মুনাসিব হবে না। তো সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত চেঞ্জ করেন, আপনারা অন্য অপশন দেখেন। তখন নারীকেও আমরা উভয়কেই আদবের সাথে এবং তাদের সম্মানের সাথে আমরা তাদেরকে ফিরিয়ে দেই যে আপনাদের বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ করাতে পারবো না। তো এরপরে মানে এখানে এভাবে আমরা বিবাহের যেই কাজটা আমরা এভাবেই করে থাকি আর কি। আপনারা বিবাহের রেজিস্ট্রেশন গুলো কিভাবে করে থাকেন? মূলত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বিবাহের যেই রেজিস্ট্রেশনের পদ্ধতি, আমাদের এখানে বিবাহের রেজিস্ট্রেশন 2 ধরনের হয়। একটা সরকারি কাজের মাধ্যমে, আরেকটা হলো আমাদের এখানের অফিসিয়াল যে এগ্রিমেন্ট আছে, এখানে স্টাম্পে, আবার 100 টাকার 3 পাতার স্টাম্পে আমাদের এখানে নারী পুরুষের কিছু শর্ত থাকে। সেই শর্তের ভিত্তিতে আমাদের এখানে একটা এগ্রিমেন্ট হয়। এটা আমাদের অফিসিয়াল একটা রেজিস্ট্রেশন। আর অন্যটা হচ্ছে সরকারি কাজের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই ডকুমেন্টস গুলো আমাদের দেখাতে পারবেন তো? জি হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। তো যেই প্রশ্নগুলো আসলে এই আইএমবি কে ঘিরে অপপ্রচার চালানো হয়েছিল যে আইএমবির মাধ্যমে মূলত ওই মানে বিবাহ শাদী বিষয়, যে আইএমবির মাধ্যমে মূলত বিবাহ কতজনের হয়েছে, এই বিষয়গুলো। এটা আসলে একটা হলো অফিসিয়াল ভাবে, আর একটা হলো আইএমবির মাধ্যমে। তা আইএমবির মাধ্যম বলতে আমাদের যে আইএমবির চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহ, তো ওনার মাধ্যমে দেশে হাজার হাজার বিবাহ হয়েছে, যেটা মানে সংখ্যা উল্লেখ করা পসিবল না।
তো আমরা ধারণা করি যে সহস্রাধিক, হাজারেরও বেশি হবে। হুজুরের মাধ্যমে বিবাহ বাংলাদেশে, দেশের বাইরে, ভারতে, তারপরে সৌদি আরবে, বিভিন্ন দেশে হুজুরের মাধ্যমে বিবাহ হয়েছে। তো এটা সহস্রাধিক হবে, এটার কোনো মানে নির্দিষ্ট কোনো হিসাব নেই। তো আমাদের এখানে যে অফিসিয়ালি যে বিবাহগুলো হয় এটা শত শত হয়েছে। তো সেক্ষেত্রে এত তো আপনাকে দেখানো পসিবল না। তো সেক্ষেত্রে আমি আপনাকে 2 মাসের একটা দেখাতে পারি। আচ্ছা, এত বিবাহ মানে ডকুমেন্ট দেখাতে এখন আমাদের পক্ষে সম্ভব না, তো সর্বশেষ যে 1.5-2 মাসে যে বিবাহগুলো হয়েছে এগুলো আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ, আমি আপনাকে 2 মাসের ডকুমেন্টস বা 2 মাসের বিবাহের সংখ্যা আমি আপনাকে জি, দেখাতে পারবো। একটু যদি দেখাতেন। 2 মাসে চলতি মাস সহ 2 মাসে আমাদের বিবাহ হয়েছে 38টা বিবাহ। তো সেক্ষেত্রে আমি এগুলোর ডকুমেন্টস আপনাকে আমি দেখাতে পারবো। আলহামদুলিল্লাহ, মাত্র 2 মাসে আপনাদের 38টা বিবাহ হয়েছে আইএমবির মাধ্যমে। জি, এটা আলহামদুলিল্লাহ। অনেক বড় কাজ করছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে যদি মানে আমাদের একটু দেখাতেন, অবশ্য তাদের আমরা যতটুকু বললে তার মানে তাদের নামগুলো আমরা গোপন রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি তাদের কিছুটা আমাদের সামনে দেখাতেন জাতির উদ্দেশ্যে। জি, ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। একটু সময়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাহলে এই 1.5 মাসে এতগুলো বিবাহ হয়েছে। আমরা একটু জাতির সামনে একটু জি, জি। আপনাদের যদি পড়ে শোনাতাম ইনশাআল্লাহ। তো দেখেন, এত এত অপপ্রচারের ভিতর দিয়েও যে আইএমবি তার নিজ গতিতে চলছে মাশাআল্লাহ, এবং নিজ গতিতে বিবাহ সম্পন্ন করছেন। এবং হবে না কেন, যারা ভুক্তভোগী তারা তো নিজের অবস্থানগুলো জানছেন, এবং অনেক এতিম তাদের আশ্রয় পাচ্ছে, অনেক বিধবা ডিভোর্সি নারীরা এই আইএমবির মাধ্যমে সেবা পেয়ে যাচ্ছে। এত অপপ্রচারের ফলে কিন্তু তারা তাদের জীবনযাত্রাকে মানে জীবনযাত্রা থেকে বের হয়ে আসতে পারেনি, কারণ তাদের প্রয়োজন ছিল। এবং এই গত 2 মাসে তারা 38টা বিবাহ দিয়েছেন আইএমবির মাধ্যমে মাশাআল্লাহ। এখন আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। বিধবা নারী মুন্সিগঞ্জ থেকে নারীটার একটা ছেলে একটা মেয়ে ছিল, এবং তারপরে যে বিবাহ হয়েছিল ডিভোর্সি একজন নারী নোয়াখালী থেকে, একজন ছেলে একটা মেয়ে। তারপরে যে বিবাহটা হয়েছিল যশোর থেকে ডিভোর্সি নারীর। তারপরে যে বিবাহটা হয়েছিল সরি, এখানে নামটা উল্লেখ আছে, ঢাকা থেকে ডিভোর্সি নারীর, এক ছেলে এক মেয়ে। তারপরে চট্টগ্রাম থেকে ডিভোর্সি একটা মেয়ে আছে। তারপরে খুলনা থেকে বিবাহ হয়েছিল ডিভোর্সি নারী। নড়াইল থেকে ডিভোর্সি নারী, 2 সন্তানের মা। জামালপুর থেকে ডিভোর্সি, কোনো সন্তান নেই। চট্টগ্রাম থেকে বিধবা, এক ছেলে এক মেয়ে। তারপরে সরি, নারায়ণগঞ্জ থেকে ডিভোর্সি, এক সন্তান। কেরানীগঞ্জ থেকে ডিভোর্সি, 2টা মেয়ে আছে। তারপরে লক্ষ্মীপুর থেকে বাকেরা মানে অবিবাহিত একজন মেয়ে আইএমবির মাধ্যমে বিবাহ হয়েছে। চট্টগ্রাম থেকে অবিবাহিত। সিলেট থেকে বিবাহিত নারী বিয়ে হয়েছে, এক ছেলে বিধবা, এক ছেলে এক মেয়ে। তারপরে ময়মনসিংহ থেকে বিধবা, গাজীপুর থেকে ডিভোর্সি, ঢাকা থেকে ডিভোর্সি, কুমিল্লা থেকে ডিভোর্সি, ঝালকাঠি থেকে ডিভোর্সি এবং এক ছেলে এক মেয়ে। কুষ্টিয়া থেকে ডিভোর্সি, কোনো সন্তান নেই। ফরিদপুর থেকে ডিভোর্সি, একজন সন্তান আছে। কুমিল্লা থেকে ডিভোর্সি, কোনো সন্তান নেই। সিরাজগঞ্জ থেকে ডিভোর্সি, একটা মেয়ে আছে। তারপরে কক্সবাজার থেকে ডিভোর্সি, 3 সন্তানের মা এই আইএমবির মাধ্যমে বিয়ে হয়েছে। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঝিনাইদহ থেকে ডিভোর্সি, 2টা ছেলে সন্তান আছে এমন একজন নারীর এখান থেকে বিয়ে হয়েছে। ঢাকা থেকে ডিভোর্সি, কোনো সন্তান নেই। চাঁদপুর থেকে ডিভোর্সি, একজন সন্তান আছে। লক্ষ্মীপুর থেকে বিধবা, 2টা ছেলে আছে, 2 সন্তানের মা আইএমবির মাধ্যমে বিয়ে হয়েছে। সাতক্ষীরা থেকে অবিবাহিত একজন নারী বিবাহ সম্পন্ন হয়েছে। সিলেট থেকে একজন বিবাহ হয়েছে। ময়মনসিংহ থেকে ডিভোর্সি, 2টা সন্তানের মা। ঢাকা থেকে বিধবা, একটি মেয়ে আছে। তারপরে যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি, ফরিদপুর থেকে ডিভোর্সি, 1 সন্তানের মা। ধামরাই ঢাকা থেকে ডিভোর্সি, একটা ছেলে একটা মেয়ে। ঢাকা থেকে ডিভোর্সি, কোনো বাচ্চা নেই। নরসিংদী থেকে ডিভোর্সি, 1 সন্তানের মা, তারও বিয়ে আইএমবির মাধ্যমে হয়েছে। তারপরে নোয়াখালী থেকে ডিভোর্সি, 1 সন্তানের মায়ের বিবাহ আইএমবির মাধ্যমে হয়েছে। বাগেরহাট থেকে ডিভোর্সি, 1 সন্তানের কোনো সন্তান নেই। এবং গাজীপুর থেকে বিধবা, 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা,
আচ্ছা প্রিয় দর্শক, এত সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গত 2 মাসে আইএমবি থেকে যে বিবাহগুলো সম্পন্ন হয়েছে সেই বিবাহের একটা ডকুমেন্টস আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে থেকে যদি এখন আমরা একটা আপনাদের পড়ে শোনাই যে আসলে এখানে মানে এই ইনাদের কার্যক্রম সম্পর্কে কি কি অঙ্গীকার নিয়ে তারা বিবাহ দিয়ে থাকেন, পূর্ণ ডকুমেন্টস কিন্তু তারা এখানে নিয়ে থাকে। তো গাজীপুর থেকে বিধবা একজন নারীর ডকুমেন্টস আমরা যদি অনুমতি আছে তো একটু যদি পড়ে শোনাতাম। আচ্ছা, যেই বিধবা নারী একটি ছেলে একটি মেয়ে আছে, তো সেই জায়গাগুলো থেকে যদি আমরা আপনাদের একটু, এই যে এখানে তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে থাকে। এখানে তারা দেখছে যে বেশ কিছু কাগজপাতি তাদের কাছে আছে। এখানে আইডিয়াল ম্যারেজ ব্যুরোর নিকাহনামা যেটা, তারপরে তার মানে ব্যক্তিগত কিছু ইয়ে আছে, এবং এখানে যেটা আছে আইডি কার্ড, ফটোকপি, তারা সমস্ত ডকুমেন্টস এখানে সংগ্রহ করে রাখেন। তো এই বিষয়গুলো এখন যদি আমরা দেখি একটু, আইডিয়াল ম্যারেজ ব্যুরো এখানে 3 পৃষ্ঠার যে একটা ইয়ে আছে, প্রথমে আছে নিকাহনামা, হলফনামা, দ্বিতীয় পৃষ্ঠায় আছে যে কনের অঙ্গীকার, তৃতীয় পৃষ্ঠায় আছে বরের অঙ্গীকার। তো এখান থেকে যদি আমরা অল্প কিছু অঙ্গীকার তাদের পড়ে শোনাই, অনুমতি আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। প্রথম পৃষ্ঠায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিকাহনামার মধ্যে বর এবং কনের পূর্ণাঙ্গ ঠিকানা এবং তাদের সই-স্বাক্ষর আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে যে কনের অঙ্গীকারনামা, এবং তাদের এই আইএমবির মধ্যে থেকে কিছু নিজস্ব রুলস আছে, ওই রুলসের মাধ্যমে তাদের যে বিবাহগুলো সম্পন্ন করে থাকেন তার কিছু রুলসগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। যে বিবাহের পরে, আসলে সঙ্গতি কারণে তার নামটা না বলি, গোপন রাখছি। বিবাহের পর আমার স্বামীর পূর্ণ আনুগত্য ও ইতাআত করার অঙ্গীকার করছি। আমি তার অবাধ্য হলে বা আমার দ্বারা তার কোনো জুলুম হলে তার চাওয়া সাপেক্ষে আইএমবির শুরা বোর্ডের মাশওয়ারার ভিত্তিতে সরকারি কাবিনে উল্লেখিত মোহরের বিনিময়ে খোলা তালাক দিতে বাধ্য থাকিব। স্বামী জুলুম করলে বা প্রতারক হলে আইএমবি শুরা বোর্ডের পরামর্শ ছাড়া মামলা মোকদ্দমা না করার অঙ্গীকার করছি। আমি অঙ্গীকার করছি যে আমার পরও স্বামীদের বিবাহের অধিকার থাকবে, কোনোভাবেই স্বামীর বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। আইএমবি শুধুমাত্র যোগাযোগ মাধ্যম, পূর্ণ যাচাই বাছাই ও তাহকিকের পরেই আমি নিজ আগ্রহে উক্ত বিবাহে সম্মতি দিচ্ছি। পরবর্তীতে আমাদের মধ্যকার কোনো ধরনের কলহ বিবাদ হলে বা পুরুষ প্রতারক হলে আইএমবি দায়বদ্ধ থাকবে না। আমার অপরাধে বিবাহ বিচ্ছেদ হলে সরকারি কাবিনের বিনিময়ে ও অতিরিক্ত সর্বনিম্ন 20,000 টাকা খোলা তালাক হিসাবে দিতে বাধ্য থাকিব। এই যে এটা হচ্ছে কনের অঙ্গীকারনামা। আমরা আপনাদের একটু শোনানোর চেষ্টা করি যে বরের অঙ্গীকারনামা কি। সঙ্গতি কারণে আমরা বরের নাম এবং ঠিকানাটা বলছি না, তো তার অঙ্গীকার কি সেটা একটু পড়ে শোনাচ্ছি। বিবাহের পর আমার স্ত্রী আমার স্ত্রী বা স্ত্রীদের মাঝে পূর্ণ ইনসাফ করার অঙ্গীকার করছি। তার উপর আমি জুলুম করলে তার চাওয়া সাপেক্ষে আইএমবির শুরা বোর্ডের মাশওয়ারার ভিত্তিতে তাকে তালাকের অধিকার দিতে বাধ্য থাকিব। কোনো বিষয়ে পরামর্শের জন্য আইএমবিতে যোগাযোগ করতে চাইলে যোগাযোগের পূর্ণ সুযোগ তার থাকবে। যদি কারো চাপে বা আমার অন্য কোনো অপরাধে তাকে তালাক দিলে আইএমবি শুরা বোর্ডের সাথে আলোচনার পর আমার অপরাধ প্রমাণিত হলে নগদ 2 লক্ষ টাকা মোহরে মুআল্লাক হিসেবে দিতে বাধ্য থাকিব। আমি অঙ্গীকার করছি যে তাকে স্ত্রী হিসাবে সামাজিক মর্যাদা দিব, গোপনে বা পরিচয়হীনভাবে রাখব না। আইএমবি শুধুমাত্র যোগাযোগ মাধ্যম, পূর্ণ যাচাই বাছাই ও তাহকিকের পরেই আমি নিজ আগ্রহে উক্ত বিবাহে সম্মতি দিচ্ছি। পরবর্তীতে আমাদের মধ্যকার কোনো ধরনের কলহ বিবাদ হলে বা নারী প্রতারক হলে আইএমবি দায়বদ্ধ থাকবে না। এখানে আমরা দেখলাম যে বরের অঙ্গীকারনামার মধ্যে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে যে যদি কোনো অপরাধ প্রমাণিত হলে নগদ 2 লক্ষ টাকা মোহরে মুআল্লাক হিসেবে বাধ্য থাকবে। এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে এখানে আছে, যদি এরকম কোনো পুরুষ হয় যে বিবাহ করার পরে সে ছেড়ে দিবে, বা অনেকে তো আমাদেরকে এই ধরনের তহমত দিয়েছে যে আমরা চুক্তিতে বিবাহ দেই, এমন কেউ নাই যে এটা প্রমাণ করতে পারবে, একজনও এই বিষয়টা প্রমাণ করতে পারবে না যে আমরা চুক্তিতে বিবাহ দেই। তো এখানে যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে 2 লক্ষ টাকার বিষয়, সেটা হলো যদি কোনো পুরুষ বিবাহের পর তার ভুলের কারণে, তার অন্যায়ের কারণে শুধু শুধু যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় বা ছেড়ে দেয়, এই বিষয়টা প্রমাণিত হতে হবে একটা পরামর্শ বা একটা সালিসি বোর্ডের মাধ্যমে। তো এখানে নারী পুরুষ উভয়ে আসবে, আসার পরে আমরা যাচাই বাছাই করবো আসলে সততা আছে কিনা, বা শুধু শুধু নারী
পুরুষকে দোষ দিচ্ছে কিনা বা নারী পুরুষকে দোষ দিচ্ছে কিনা। তো এই বিষয়টা আমরা যাচাই বাছাই করার পরে যদি প্রমাণিত হয় না আসলেই পুরুষ ভুল, সেক্ষেত্রে অবশ্যই পুরুষ জরিমানা হিসেবে 2 লক্ষ টাকা মোহর দিবে। আর যদি প্রমাণ হয় যে না পুরুষ ভুল না, নারী পুরুষ সঠিক ছিল, সেক্ষেত্রে তার কাবিনে যে উল্লেখিত যে মোহর ছিল এটা দিলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে আইএমবির মাধ্যমে যে এত এত বিবাহ সম্পন্ন হচ্ছে, মাশাআল্লাহ, অনেক চমৎকার কাজ তারা করছে এবং সামাজিক যে কার্যক্রমগুলো হচ্ছে তার মধ্যে মানে অশ্লীলতার যে সয়লাভ, সেই সময় তারা যে এত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে, মাশাআল্লাহ, এই জন্য তাদেরকে সাধুবাদ জানানো যায়। আর সর্বশেষ কথা হচ্ছে যেটা যে আইএমবি নামে যে এতটা আমরা অপপ্রচার শুনেছি এবং এতটা বিভ্রান্তিকর অযৌক্তিক কিছু কথা শুনেছি, যার পূর্ণ ডকুমেন্টস এখানে এসে তো আমরা পেয়ে হতবাক হয়ে গেলাম যে আসলে এত স্বচ্ছতা তাদের আইএমবির মাধ্যমে, যে কাজের এত স্বচ্ছতা থাকার পরও যে যারা উড়ো ভাষায় দূর থেকে এখানে না এসে না শুনে পূর্ণ কার্যক্রম না দেখে দূর থেকে যেই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছেন যে এখানে হালাল পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ, তো দেখেন তাদের কাছে পূর্ণ ডকুমেন্টস তারা নিয়ে থাকেন এবং প্রত্যেকটা কাজের স্বচ্ছতা এখানে এসে পেলাম, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তাদের কার্যক্রমকে আরো বেশি এগিয়ে নিয়ে যাক এবং সমাজে যাদের নিয়ে কাজ করছেন, দুস্থ, অসহায়, ডিভোর্সি, এতিমা যাদের নিয়ে কাজ করছেন, আল্লাহ তাআলা আইএমবিকে আরো সামনে বাড়িয়ে নিক এবং যারা হিংসা নিন্দুকের নিন্দা থেকে আইএমবিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। কোনো পুরুষ বা নারী ভুল বুঝে বা কোনো অপপ্রচারের পিছনে ফেলে ভুল বুঝে থাকবেন না। প্রয়োজন হলে আপনিও আসুন, যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে প্রয়োজনে তাদের সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত লোকেশন গুগল ম্যাপসে যে দেওয়া আছে সেই লোকেশন অনুযায়ী তাদের কাছে আসুন, বসুন এবং নিজেকে নতুন করে আবার জীবনযাত্রা শুরু করার চেষ্টা করুন। অনেক কর্মকর্তারা আছেন, আমরা একে একে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো এখানকার কর্মকর্তা, তো আমরা জানতে চাচ্ছিলাম আপনি আইএমবিতে কি কি দায়িত্ব পালন করছেন? আমরা এখানে 2 জন দায়িত্বে আছি। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ভাইয়েরা এখানে আমাদের সদস্য হতে আসে, তো তাদেরকে আমরা এখানে জয়েনিং করি। প্রথমে আমরা তাদেরকে তাদের সমস্ত বিস্তারিত শুনি, তারা কে কী কাজ করে, কোন পেশায় নিয়োজিত আছেন, এরকম বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে শুনি। শোনার পরে তারপরে যতটুকু সম্ভব হয় আমরা এটাকে ভেরিফাই করি। ভেরিফাই করার পরে তারপরে আমাদের নির্দিষ্ট প্রসেসিং আছে, সেই প্রসেসিং অনুযায়ী তাদেরকে জয়েনিং করানো হয়। এবং অনেকের সিভিগুলো কারেকশন করার প্রয়োজন হয়, সিভি সংশোধন যেটা, তো সেই কাজটাও করে থাকি। আমাদের বিশেষ কাজ হচ্ছে প্রস্তাব আদান প্রদান করা। প্রস্তাব আদান প্রদান করার বেশ কিছু প্রসেসিং রয়েছে। সেটা হচ্ছে যে সমস্ত ছেলেরা আমাদের এখানে জয়েনিং হয়ে সদস্য হয়েছেন, সদস্য ফর্ম পূরণ করেছেন, তারা নারীদের নাম্বার সংগ্রহ করার জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠায়। তখন আমরা তাদেরকে বেশ কিছু প্রসেসিংয়ের মাধ্যমে তাদের কাছে নারীদের নাম্বারটা দিয়ে থাকি। তারপরে আমরা নারীদেরকে ওইটা বলে দিই সে ছেলের সাথে কীভাবে কথা বলবে, কমিউনিকেশন কীভাবে করবে, কতটুকু ভদ্রতা বজায় রাখবে, কতটুকু লিমিটেশন সে বজায় রাখবে, এই সব কিছুটা নারীদেরকে বলে দিই। সেমভাবে আমরা পুরুষ যে ওই নারীর ব্যাপারে প্রস্তাব করেছেন তাদেরকেও একটা নির্দেশনা বলে দিয়ে দিই যে আপনি নারীদের সাথে এইসব কিছু বজায় রেখে নারীদের সাথে কমিউনিকেশন করবেন। যদি কোনো ভাই এরকম হয় যে কোনো অনাদর্শী কোনো কাজ করে ফেলছে বা রং কোনো কথা বলেছে, এরকম প্রমাণ যদি আমরা পাই তাহলে আমরা সাথে সাথে তাদেরকে আমাদের সদস্যপদ বাতিল করে দিই। এবং কোন নারীও যদি আমাদেরকে এরকম কোনো কথা বলে, কোনো অভিযোগ দেয়, তখন আমরা এটা ভেরিফাই করে, এটা সত্যতা যাচাই বাছাই করে তখন ওই সদস্যকেও আমরা আমাদের সদস্যপদ থেকে বাতিল করে দিই। এবং যদি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, আরও গুরুতর কোনো অভিযোগ আসে, তাহলে আমরা সেটা আইনি সহায়তা নিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন, এখান থেকে যে নারীদের বিয়ে দেওয়া হয় তাদের ছবি দেখা যায় কিনা? জি না, এটা কখনোই দেখা হয় না। নারীদের কোনো ছবি আমাদের এখানে দেখানোর কোনো সুযোগ নেই। যখন নাম্বারটা দিব, নাম্বার দেওয়ার পরে তখন তারা কথাবার্তা বলবে প্রাথমিক অবস্থায়। যদি পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে তারপরে তারা ছবি দেখবে, একদম দেখা সাক্ষাৎ করবে। এর আগে কোনো সিভিতে কোনো নারীর ছবি দেওয়া হয় না। জি, মাশাআল্লাহ, আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক, আমরা আইএমবিতে এসেছি
আমরা কথাবার্তা শেষ করলাম। এখন আরেকটা অফিসে গিয়ে আমরা আরো কিছু কর্মকর্তা আছে, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমরা এসেছিলাম সত্যপ্রকাশ টিম থেকে। সম্প্রতিকালে মুফতি মামুন রশিদ কাসিম হাফিজুল্লাহর যে ব্যক্তি জীবন, পারিবারিক এবং প্রতিষ্ঠানকে ঘিরে যে অপপ্রচারগুলো চালানো হয়েছে, এর বাস্তব সত্যটা যাচাইয়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম।